আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে সব বিধান চলার পথ মত সব আমাদেরকে জানিয়ে দিলেন। বিশ্বনবী তার নবী মার নবী, তিনি বলে দিলেন, তোমরা কাউকে জাহান্নামী বলার তোমাদের অধিকার নাই। আবার কাউকে মাফ করবে না আল্লাহ কোনোদিন। ব্যক্তির এমনভাবে বলার মতো অধিকার কারণ নাই। বনী ইসরায়েলদের সময় একজন ব্যক্তি এরকমভাবে বেশি বেশি ইবাদত করতেন, আর তার এক সহপাঠী আর একজন সেই ইবাদত বন্দেগী করার বদলেতে তিনি বেশি বেশি গুনাহ করতেন। ইবাদতকারী গুনাহগার ব্যক্তিকে ডেকে বললেন, তুমি এই গুনাহ ছেড়ে দাও। কিছুদিন যখন চলে গেল, আবার গুনাহগারের পিছে লেগে গেল, বলতে লাগলো, তুমি এই গুনাহ করছো কেন, এইভাবে গুনাহ করছো? ব্যক্তি তখন উত্তর দিলেন, তুমি আমার পাহারাদার হয়ে গেছো বুঝি। এবার তৃতীয় আর একদিন এই নেককার লোকটা যখন গুনাহগার লোকটাকে দেখলো, তখন বলছে, তুমি যে গুনাহ করছো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে না, তুমি জাহান্নামে যাবা। এই কথা বলার পর বিশ্বনবী বলেন, তারা উভয়জন মৃত্যুবরণ করল। আল্লাহর দরবারে হাজিরা দিল। আল্লাহ রাব্বুল আলামিন নেককার লোকটাকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা, বলো তুমি যে এই ব্যক্তিকে বলেছিলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন মাফ করবে না, আমি যে মাফ করে নেওয়ালা, আমার রহম আর আমার দয়া থেকে তুমি নৈরাশ করে দিয়েছ। আমি তো মাফের সাগর, দয়ার সাগর, আমি আল্লাহ মাফ করতে জানি। তুমি কেন বলেছো আল্লাহ পাক তোমাকে মাফ করবে না? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা বান্দি নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করে দিতে পারি। শুধু ক্ষমা না, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি গুনার জায়গায় সব নেকি দিয়ে পরিপূর্ণ করে দিতে পারি। এই জন্য ওই ব্যক্তি বলেছেন, তোমাকে আল্লাহ কোনোদিন মাফ করবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমার নেককার বান্দা, বলো আমি যে মাফ করব না, এই দায়িত্ব কি তোমার দেওয়া হয়েছে? মাফ করব কি করব না? আমি যে জাহান্নামে দিব, তোমার এই বলার অধিকার কে দিয়েছে? আমি যে কার প্রতি দয়া করে জান্নাতে দেব কি দেব না, এটা তোমার বলার অধিকার কে দিয়েছে? যাও তুমি সোজা জাহান্নামে চলে যাও, ফেরেশতারা তোমরা জাহান্নামের খাতায় নিয়ে চলে যাও। আর এই বান্দা যে বেশি নেক কাজ করেনি, তাকে তুমি জান্নাতের ভিতরে ঢুকাই দাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাকে জান্নাতে দিবেন, কাকে মাফ করে দিবেন, কেউ বলার অধিকার রাখে না রে, রাখে না। এই জন্য আমরা একটা সহিহ হাদিসের একটা ঘটনা বনী ইসরায়েলদের একটু শুনে নিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, বনী ইসরায়েলদের ভিতরে একটা মহিলা ছিল। মহিলা হলো পতিতা মহিলা, অর্থাৎ দেহ ব্যবসা করত। দেহ ব্যবসা করে টাকা ইনকাম করত। এই পতিতা মহিলা সে পথ দিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ দেখতে পাই
আল্লাহ রাব্বুল আলামিনের একটা মাখলুক, সব থেকে আমরা যাকে নিকৃষ্ট বলে থাকি, যার নাম হলো কুকুর। কি আমরা সব থেকে কি বলি? এই নিকৃষ্ট কুকুর, তোর গা না পাক। আমরা কুকুরকে ধিক্কার দিই। এই আল্লাহর প্রাণী সেরকম ভাবে হাঁপাচ্ছে, মরুদ্যানে জিহ্বা বের হয়ে গেছে, হাঁপাচ্ছে। ওই পতিতা মহিলা, দেহ ব্যবসাকারী মহিলা, তার বড় মায়া হলো, দয়া হলো, বুঝতে পারল। সে বলতে লাগলো মনে মনে, আরে আমি এই পথ দিয়ে চলে যাব, আর আল্লাহর মাখলুকটা এইভাবে কষ্ট পেয়ে পেয়ে মরে যাবে। না, সেটা হতে পারে না রে, হতে পারে না। এখন এই মরুদ্যানে পাশে একটি কূপ আছে, কিন্তু পানি তোলার কোনো রশি নাই, বালতি নাই, দড়ি নাই। কি করে কুকুরটাকে একটু পানি দিয়ে তার পিপাসা নিবারণ করা যায়? কোনো বাড়ি নাই, ঘর নাই, দরজা নাই। কিভাবে কুকুরটাকে আমি সহযোগিতা করতে পারি, এই পিপাসা নিবারণ করে দিতে পারি রে? আমি কিভাবে তাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারি? পতিতা বেশ্যা মহিলা সে নিজের মাথার থেকে, আমরা মা বোনেদেরকে আগে যে ফিতে কিনে দিতাম কি দিতাম না বলেন? এখন তো কাঁকড়া হয়েছে, বিভিন্ন প্রকার দামি দামি কাঁকড়া, কিন্তু আগে কি সেইটা ছিল নাকি? আগে ফিতে, লম্বা ফিতে, ওই ফিতে দিয়ে মা বোনেরা চুল বাঁধত। মাথার থেকে ফিতা খুলল, আর সাথে সাথে নিজের পায়ের জুতাটা খুলল। জুতার যে একটা খাদ্রি থাকে, এই খাদ্রির ভিতরে যতটুকু পানি উঠানো যায়, ওই জুতার সঙ্গে ফিতাটা বেঁধে নিল। আল্লাহর গুনাহগার বান্দি ওই জুতা কূপের ভিতরে ছাড়লো, ফিতার রশি বানাইয়া অল্প অল্প করে পানি তুলে কুকুরকে পানি পান করালো। আমার আল্লাহ দারুণ খুশি হয়ে গেল, বড় খুশি হয়ে গেল। আমার মাখলুককে এইভাবে পানি পান করালো রে, আমার বান্দি গুনাহগার হতে পারে, আমার মাখলুকের প্রতি যে দয়া করেছে গুনাহগার হতে পারে, কিন্তু আমি তার প্রতি দয়া না করে পারি না রে। আমি আল্লাহ তার দুঃখের সময় আমিও তাকে একটু সহযোগিতা করতে চাই। আমার নবীজি বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে তার এই কর্মকাণ্ডের উপরে বেশ্যা গুনাহগার মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানায়া দিলেন। সুবহানাল্লাহ! বেশ্যা মহিলা যদি জান্নাতে যেতে পারে, এরকম একটা কঠিন মাখলুকের বিপদের সময় সহযোগিতা করে আল্লাহর দিলকে কেড়ে নিতে পারে, তাহলে বলেন কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে? আমরা কি করে বলবো? এই জন্য কথায় কথায় তুই জাহান্নামী, কথায় কথায় তোকে আল্লাহ মাফ করবে না। আপনি কি জানেন আপনার কাছে কি ওহী এসেছে নাকি? এই জন্য কথায় কথায় কাউকে জাহান্নামী আর বদকার মাফ করবে না কোনো দিন, এই কথা বলার আপনার আমার অধিকার নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন আমার রহমত থেকে তুমি নৈরাশ হয় না বান্দা বান্দি। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিতে পারি। ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, শুধু গুনাহ ক্ষমা করি না, বরং যদি আমার কাছে ফিরে আসে, আমার বান্দা বান্দি তওবা করে, পিছনের সব গুনাহগুলোকে আমি আমল বানাই দিই, আর আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে পরিবর্তন করে আমলে নেকিতে পরিপূর্ণ করে জান্নাতি বানিয়ে দিতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন করুণার আধার, কখনো নৈরাশ হওয়া যাবে না। আমি কি মাপ পাবো কি পাবো না, অবশ্যই আমার আল্লাহ মাফ করে দিবেন। যদি কান্নার মতো কান্না যায়, আল্লাহর কাছে যদি ফিরে আসা যায়, মালিক গুনাহ করেছি, কিন্তু আমার গুনার থেকে তোমার রহম তো অনেক বেশি।
এইভাবে করে আল্লাহর কাছে কান্দেন, পিছনের গুনার জন্য কান্দেন, আল্লাহ সব মাফ করে দিতে পারে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজার ভান্ডার থেকে আমরা কিছু আলাপ আলোচনা করেছিলাম। আজ কত জুম্মা ধরে বিশ্বনবী রহমতের নবী, মায়ের নবী, দয়ার নবীর কাছে একজন ছোট্ট বাচ্চাকে এনেছেন একজন ব্যক্তি, এনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই সন্তানটা কথা বলতে পারে না। কি পারে না? কথা বলতে পারে না, বুবা। আচ্ছা বলেন, এরকম বুবা আছে কিনা? অনেকজন আছে কিনা? নবীজির কাছে আনলেন। আচ্ছা বলেন, পৃথিবীর যত ডাক্তার আছে, কবিরাজ আছে, সব ডাক্তার এক জায়গায় কবিরাজ আনলে বিশ্বনবীর সমান হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি জবানের ভিতরে পানি নিলেন, কুলি করলেন। নবীজি ওই পানিটা ওই বাচ্চার মুখের ভিতরে দিলেন। এমন সুন্দর বক্তা হয়ে গেল, কথা তো বলা দূরের কথা, সেই জামানার শ্রেষ্ঠ বক্তাদের কাতারে এই ছোট্ট বাচ্চা পরিগণিত হয়ে গেল। নবীজির কাছে একটা বাচ্চা আনলেন, আর একটা বাচ্চা আনার পর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চার মাথায় একটু হাত বুলিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের জন্য হাত বুলাই দিলেন। ওই বাচ্চার মাথায় তো হাত বুলাই দিলেন। ওই বাচ্চার মাথা যতদিন শ্যাম্পু আর কুথার কি গিরান, যতদিন পর্যন্ত বাচ্চাটা বেঁচে ছিল, যত বয়স পর্যন্ত বেঁচে ছিল, ততদিন পর্যন্ত ওই লোকটার মাথায় গিরান আর গিরানে ভরপুর হয়ে গেল। গিরানের মাখা লাগে না। এমনকি 7 পুরুষ পর্যন্ত যেই জন্মগ্রহণ করে ওর থেকে সব গিরান হয়ে যায়, সব গিরান হয়ে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেছি, পা তলার থেকে মাথার চুল পর্যন্ত সবই হলো মুজিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি জামানার পয়গম্বরের কাছে একজন খ্রিস্টান এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি আল্লাহর নবী? বলে, হ্যাঁ আমি আল্লাহর নবী। যদি আল্লাহর নবী হন তাহলে একটু আপনাকে পরীক্ষা দিতে হবে আমার কাছে। কি পরীক্ষা দিতে হবে? আমার বাচ্চাটা মরে গিয়েছে, আমার মরা বাচ্চাটা যদি জীবিত হয়, আপনি যদি জীবিত করতে পারেন তাহলে বুঝবো যে আপনি আল্লাহর নবী। কারণ এর আগে ঈসা নবী এসেছিল, তিনি মৃত্যুকে জীবিত করতে পারেন। আপনি যদি পারেন তাহলে বুঝবো যে আপনি আল্লাহর নবী। আচ্ছা বলেন, ঈসা আলাইহিস সালাম যা পারে তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবে না? শুধু তাই নয়, যত নবী আর রসুল এসেছে তারা সবাই জানা পারত, বিশ্বনবী একাই তাই পারত। সুবহানাল্লাহ। কোথায় ঈসা আলাইহিস সালাম? ঈসা আলাইহিস সালাম তো আমার নবীর উম্মত হয়ে আসবে। উম্মত হওয়ার জন্য পাগল হয়েছে, দেওয়ানা হয়েছে। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ঘটনা কি হলো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু বলবা? আচ্ছা সবাই বসি, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা। নবীজির কাছে খ্রিস্টান বললেন যে ঈসা নবী জীবিত করতে পারতেন, আপনি যদি পারেন তাহলে বুঝবো যে আপনি আল্লাহর নবী। আপনি যদি পারেন তাহলে কি বুঝবো? আপনি আল্লাহর নবী। এইভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তাহলে দেখো, আচ্ছা দেখো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে করে
বাচ্চার কাছে গেলেন আর বললেন আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। মৃত্যু বাচ্চাটা জীবিত হয়ে গেল। জীবিত হওয়ার পর আল্লাহর নবী বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, বলো তুমি এখন কি অবস্থায় ছিলে আর এখন কি অবস্থা আছো? তখন ওই বাচ্চাটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে মৃত্যু ছিলাম, এখন জীবিত হয়েছি। তুমি কি জীবিত থাকতে চাও না মৃত্যু বরণ করতে চাও? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যু ছিলাম, আবার আমি মৃত্যু বরণ করতে চাই, দুনিয়া চাই না। তখন বললেন, তোমার মা বাবা তো তোমাকে জীবিত চাই, মা বাবা যদি চাই সেটা মা বাবার কল্যাণে, কিন্তু আমি যে মৃত্যু বরণ করেছি আমার আল্লাহ আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। আমার আল্লাহ আমার সঙ্গে যে ভালো ব্যবহার করেছে, আমি এই জগতে থাকতে চাই না ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যেতে চাই পরজগতে, ওই জগৎটা আমার কাছে কল্যাণ হয়েছে। আল্লাহর নবী বললেন, তাহলে আবার সে আল্লাহর হুকুমে তুমি মৃত্যুবরণ করো। খ্রিস্টান সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনি কোনো সাধারণ নেতা নন, আপনি যে আল্লাহর নবী তাতে কোনো সন্দেহ নাই। আমাকে পড়াই দেন ইমানের কালেমা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মুজিজা ঘটেছে, অসংখ্য কি মুজিজা ঘটেছে, এইভাবে অলৌকিক ঘটনা ঘটেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি চেয়েছেন, শুধু দুনিয়ার জগতে নয় আকাশ জগতেও তিনি মুজিজা দেখিয়েছেন। আবু জেহেল নবীজিকে শায়েস্তা করার জন্য, আগামী দিন ঘটনাটা বলবো, শায়েস্তা করবার জন্য বলেছেন আকাশের চাঁদকে দ্বিখণ্ড করে দিতে হবে। কি? আকাশের চাঁদ দ্বিখণ্ড করে দিতে হবে। আকাশের চাঁদকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করেছেন। আকাশের চাঁদ জমিনে নেমে এসেছে, হাজার হাজার দর্শক সব দেখেছে আকাশের চাঁদ জমিনে নেমে এসেছে, জমিনের দিকে নেমে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের এই চাঁদকে ইশারা করে দিলেন। ইশারা করে দিলে আকাশের চাঁদ দ্বিখণ্ড হয়ে দুই দিকে সরে গেল। বললেন, দেখো এবার চাঁদ একটা আছে না দুইটা আছে? সবাই বললেন, এবার দুখণ্ড হয়ে গেছে। নবীজি শুধু দুনিয়ায় না আকাশ জগতেও তিনি মুজিজা দেখিয়েছেন। শুধু তাই নাই, আকাশের চাঁদ জমিনে এসেছে আর সাথে সাথে জমিনে এসে নবীকে সালাম জানিয়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আকাশের চাঁদ এসে নবীজিকে সালাম জানিয়েছেন। এরপরও আবু জেহেলের ঈমান আনার সুযোগ হয় নাই। আকাশের চাঁদ এসে সালাম দিয়েছেন, নবীকে সাক্ষ্য দিয়েছেন আপনি আখিরি জামানার পয়গম্বর, এ কথা বলেছেন। তারপরেও আবু জেহেলের তৌফিক হয়নি ঈমান আনার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর, তিনি তা বুঝানোর জন্য একটা দুটো নয় হাজার হাজার মুজিজা প্রয়োজনে দেখিয়েছেন। কিন্তু কোনো মুজিজা দেখে যাদের বক্ষের ভিতরে ছিল বক্রতা, তারা ফিরতে পারেনি। আর যাদের বক্ষর ভিতরে ছিল সরলতা, উদারতা, তারা ঠিকই ইমানের কালেমা গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে এসে তারা ইমান গ্রহণ করে জান্নাতের পথের প্রতীক হয়েছে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যাদের কল্যাণ চাবেন তাদের দ্বীনের বুঝ দান করবেন। আমাদেরকে দ্বীনের বুঝ দান করুন, বলেন আমিন।
আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এইভাবে যেন আমরা শেষ পর্যন্ত জীবনের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসতে পারি, তার পদঙ্কন করতে পারি, তার অনুকরণ করতে পারি। আখিরি জামানার পয়গম্বরের যে শ্রেষ্ঠ কালেমা, যে কালেমা আমাদেরকে শিখিয়েছেন, জানিয়েছেন, সেই কালেমা যেন আমাদের শেষ সময় জবান থেকে বের করতে পারি। আল্লাহ যেন সেই বের করার তৌফিক দান করে। আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন, আমরা রাত দিনে যে কথাটা বেশি বেশি বলি, সেই কথাটা কিন্তু আমাদের জবানে বেশি বেরোয়। যেমন আমাদের জবানে বের হয় একটা ওষুধ খেলে আব্বা গো, মা গো, আল্লাহ গো খুব কম ব্যবহার হয়। কারণ কি? যেটা বেশি বলা পড়ে সেইটা বেশি হয়। আমরা বেশি বেশি নবীজির উপরে দুরূদ পড়ব, তাহলে আমাদের জবানে মৃত্যুর কঠিন সময় আমাদের যেমন হুসুটকে আল্লাহ গো মা গো কয়ে উঠি, ওরকমভাবে আমরা ওইটা না বলে আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ যেন জবানে সবসময় চালু থাকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন জবানে চালু থাকে। তাহলে কঠিন সময় আমাদের এই কালেমা জবানে আফসে বের হয়ে যাবে। আর শেষ কালেমা যার এই হবে, সে জান্নাতি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এর জন্য শেষ পরিণতি যার ভালো, তার সব ভালো। শেষ সময় যেন আমাদের কালেমাটা মুখে বেরোয়, তার জন্য আমরা বেশি বেশি নবীর উপরে দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা কথা বলে শেষ করি। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রাত দিনের সময়ের মধ্যে আমি এক ভাগ করে আমি আপনার উপরে দুরূদ পড়ি, তাতে কি আমার কল্যাণ হবে? এক ভাগ দুরূদ পড়ি, এক ভাগ ইবাদত করি, এক ভাগ সংসার করি, এইভাবে করে আমি 3টে ভাগ করে নিয়েছি। কিছুদিন পর সে ব্যক্তি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের 3টে ভাগের 2 ভাগ আপনার উপরে দুরূদ পড়ি, আর একটা ভাগ অন্য ইবাদত আর আমার কাজগুলো করি। তখন নবীজি বলতেছেন, হ্যাঁ, তোমার কল্যাণ আরো বেশি হবে। এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একেবারে সম্পূর্ণ সময়টা ঘুম গোসল বাদ দিয়ে আর বাকি সময়টা শুধু আপনার উপরে দুরূদ পড়ি, শুধু দুরূদ পড়ি, মানে সব ছেড়ে দিয়েছে, শুধু দুরূদ পড়ি। আল্লাহর নবী বললেন, তোমার পূর্ণাঙ্গ কল্যাণ। তার কারণ আল্লাহ আমাকে এত ভালোবাসে, আর আমার উপরে দুরূদ পড়লে আল্লাহ তত বেশি ভালোবাসে। তুমি অন্য মানুষ যে দোয়াগুলো করে, অন্য মানুষ হজ করে, জাকাত দেয়, অন্য মানুষ অন্যগুলো কাজ করে, ভালো ভালো কাজ যত কাজ করে, আর তুমি শুধু দুরূদ পড়ার মাধ্যমে বাকি কাজগুলো আল্লাহ তোমার ওর ভিতরে হাসিল করে দেবে, বলেন সুবহানাল্লাহ। মানে নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ এত খুশি হয়, ও সারাদিন মুনাজাত করে যতটুকু চেয়ে নেবে, তোমার দুরূদ পড়লে তা দুরূদের কাজ হবে, আবার ওদিকেরও কাজ হবে। আর একবার দুরূদ পড়লে কি হবে? 10টা নেকি হবে। কয়টা নেকি? 10টা গুনাহ মাফ হবে। কয়টা গুনাহ মাফ হবে? 10টা গুনাহ মাফ হবে। আর কি হবে? 10টা রহমত বর্ষণ করা হবে। তাহলে রাত দিনে যদি 1000 বার দুরূদ পড়া হয়, তাহলে কত কল্যাণ হয়। আল্লাহ আমাদেরকে রসুলকে আপন বানানোর তৌফিক দিন, আর রসুলকে আপন বানালে আল্লাহ আপন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় হাবিবকে ভালোবাসার, অনুকরণ করার সুযোগ তৌফিক দান করুন, আমিন।